শুভ দুপুর সবাইকে জানাই। আজকের ভ্লগটা কিন্তু একদম দুপুর থেকে শুরু করছি, কারণ আগের দিনের ভ্লগটা ঠিক এই জায়গাটায় শেষ করেছিলাম। তো তারপর থেকে আবার ভ্লগ কন্টিনিউ করেছি। তো যাই হোক, আজকে এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে কিন্তু আমি আর শাশুড়ি মা মিলে পিঠে পুলি বানাবো। পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের পিঠে পুলি সেভাবে একটা খাওয়া না হলেও কিন্তু যাই হোক, শীতকালে তো একবার পিঠে পুলি খেতেই হয়। তো আমাদের বাড়িতে বেশ কয়েকবারই খাওয়া হয়ে গেছে, কিন্তু ওই যে আমাদের সবার যেটা প্রিয় পিঠে সেটা হচ্ছে পুলি পিঠে। আমার তো বিশেষ করে ভীষণ প্রিয়। আমি না ভেজানো পিঠে মানে দুধ পুলি, সেদ্ধ পুলি আর হচ্ছে চিতই পিঠে যেটা ভেজায়, ওই এই ৩ টে জিনিস আমি এত ভালোবাসি। দুধ পুলিটা অতটা না হলেও হবে, কিন্তু সেদ্ধ পুলিটা আর চিতই পিঠা ভেজানোটা খুব ভালো লাগে। মানে আমার ভীষণ ভালো লাগে। আমার মা ছোটবেলায় এই দুটো পিঠেই বেশি করতো। আর চিতই পিঠে তো ভেজানো হলেও এমনি শুকনোও হয়, তখন তো সেটা গুড় দিয়েও খাওয়া যায়। তো সেটাও ভালো লাগে মোটামুটি, কিন্তু ওই দুটো বেশি প্রিয় হয়। আর তার সাথে ওই মালপোয়া যেটা করে তেলের পিঠে, তেলের পিঠেটাও খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি কাটাকুটি করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, সব গুছিয়ে গেছি নিয়ে শুধু রান্নাটাই করব। এই কাঠের উনুনে একটাই সুবিধা, সমস্ত কিছু গুছিয়ে গেছে, তুমি যদি বুঝতে পারো তাহলে রান্না করতে ১ ঘন্টাও সময় লাগে না। আমি মাঝে মাঝে ভাবি এতদিন কেন আমি এখানে রান্না করিনি, আমার খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, গরমকালে হয়তো এই ধৈর্যটা ধরে রাখতে পারবো না, কারণ গরমকালে প্রচন্ড কষ্ট হয় গরমে। তখন হয়তো এই ছাদে এসে এমনিতেই যে পরিমাণে রোদ দেবে, তারপরে এই বস্তা ঘেরা মানে বস্তার তখন গরম দেবে, সেটাও গরম হয়ে রোদ হবে। তো সেই গরমে ওই রোদে আমি একদম পুরো সেদ্ধ হয়ে যাব। তো যাই হোক, গরমকালেরটা গরমকালে দেখা যাবে। এখন তো আপাতত শীত যে কদিন আছে একটু আরাম করে রান্না বান্না করে নিই। আর এদিকে এবার রান্না করব হচ্ছে তোমার ব্রোকলি তরকারি, একদম কষা কষা করে। ব্রোকলিটা না মানে সত্যি কথা বলতে ওই একটু অন্যরকম ভাবে খেতে ভালো লাগে। যেমন হালকা একটু বয়েল করে একটু তোমার কি বলবো, এটা তো খুব হেলদি জিনিস, তো এটা হেলদি ভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। যেমন তুমি স্যুপ টাইপের করতে পারো, আবার অনেকে ম্যাগির মধ্যে দেয়, অনেকে চাউমিনের মধ্যেও দেয়, তবুও চাউমিনটা হেলদি না, যাই হোক ম্যাগিটাও না। কিন্তু এটাই যেটা বললাম, হালকা একটু বয়েল করে একটু সেদ্ধ হয়ে গেল, সবুজ সবুজ ভাবটা থাকতে থাকতে, সবুজ ভাবটা থাকে যদিও, খুব একটা সেদ্ধ করলে আবার ওই গুণটা নষ্ট হয়ে যায়। তারপরেই নামিয়ে নিয়ে ওটা একটু বাটারের মধ্যে ওই হালকা একটু মানে নাড়াচাড়া দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওটা একদিন করব ভেবেছি। আর আজকে তো আমার মেয়ের মন রক্ষা করতে ব্রোকলির তরকারি করতে হবে, বলেছে মা একটু কষা কষা করে সুন্দর। একটা রান্না কিন্তু আমার দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেছে, মানে ওই ব্রোকলি কষাটা রান্না হয়ে গেছে। আর আয়ুষ্মিতা পড়াশোনা করছিল, তো বাবার পড়ার থেকে ছুটি পেয়েছে একটুখানি, এই তো সামনে ওর এক্সাম রয়েছে, ফাইনালি এটা। আর তো দেখা যাক কিভাবে কি পরীক্ষা দেয়। আশা মানে মোটামুটি সবকিছু তো প্রিপারেশন নিয়েছে, মানে যতটুকুনি নেওয়ার দরকার। এবার বাদবাকিটা ওর ওপর, ও কতটা কি করবে পরীক্ষার খাতায় সেটা বোঝা যাবে। তো যাই হোক, সেগুলো তোমাদের পরে বলবো। আগের তো রেজাল্ট আউট হোক, সবকিছু হোক, তারপরে তোমাদেরকে জানাবো। আর এখানে দেখো এই যে ব্রোকলিটা একদম সুন্দর কষা কষা করে রান্না করেছি, মানে যেরকম সয়াবিন কষা করে বা ফুলকপি কষা করে তেমন। আর মেয়ে এখানে বস্তা পেতে বসেছে, ক্লে নিয়ে বসে তারপরে এখানে বসে খেলা করছে। আর আমি যেহেতু ব্রোকলি রান্না করছি না, আর বলছি কি ওর খুব প্রিয়, আমি কেন জানি না ও এত ভালোবাসে ব্রোকলিটা খেতে। তো আমাকে বলছি কি মা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তুমি তাড়াতাড়ি রান্না করো তো। আমি বলছি কি দাঁড়াও বাবা, তাড়াতাড়ি রান্না করব। তো এবার এদিকে বসাবো আমি ওই তোমার সবজিটা, সবজি বলতে কি বাঁধাকপিটা। তো এখানে উপর থেকে নিচ থেকে কিন্তু আমি উপরে আসার সময় যা যা মানে লাগে সমস্ত কিছু হাতে বাঁধেই নিয়ে আসি। ওই বারবার করে যেতে গেলে না আমার হাঁটুতে ব্যথা হয়ে যায়, তখন খুব কষ্ট হয়। আর এদিকে উপরে যখন রান্না করি তখন তো রান্নাঘরের মানে যত রকমের কাজ, গোছানো গাছানো, তারপরে উনুন মোছা, ঝাড় দেওয়া, সমস্ত কিছু কড়াই মাজা সব করে রেখে তারপরে নিচে যাই, কারণ ওই কাজ বাঁধিয়ে রেখে যাবো আবার পরের দিন সেই কাজে হাত দেবো না, এটা আমার মোটে পছন্দ না। আর যদি নোংরা করে রেখে যাই না, বারবার শুধু মনের মধ্যে মানে রাতেও ঘুমাতে পারি না আমি, জানো মনে হয় কি যে ওই কাজটা তুই বাকি রেখে এসেছিস, ওইটা কখন করবি, ওটা আগে গিয়ে কর, মানে এই ধরনের একটা মানে ভীষণ পাগল পাগল লাগে। কেন জানি না এই জিনিসটা আমার মধ্যে হয়।
তোমাদের কি কারোর মধ্যে হয় কোনো কাজ আমি যদি ভাবি যে পরে করব, সেটা যতক্ষণ না করতে পারি আমরা, ততক্ষণ বারবার মনে হয় না যে ব্রেন সাড়া দেয়, তুই এটা কর ওটা কর, কেন করিসনি কেন করিসনি। ঘুমও হয় না, যেন ঘুমের ঘরেও যেন ওইসব স্বপ্ন দেখি যে কতক্ষণ ওই কাজটা আমি করব। তো এটা একটা হাসির ব্যাপার। আর এদিকে একটু ঘি নিয়ে এসেছিলাম ছোট্ট একটা কৌটোয় করে ১ চামচ মতো, সেই ঘিটাকে আবার এই দিয়ে দিলাম। আর এদিকে দেখো সবকিছু দিয়ে সুন্দর করে একদম কষা কষা করে বাঁধাকপিটা রান্না করে নিলাম। এবার বাঁধাকপিটা নামিয়ে নেব। ছাদে রান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা কাজ করছি। এখানে না কিছু কিছু বাসন থাকে, মশলাপাতি থাকে, যেগুলো আমি ওপরে রান্নাঘরে ঢুকিয়ে রেখে আসতে হয়। তো ভাবছি যে এখানে এই টেবিলটা যদি পেতে দিই, তাহলে কিছু কিছু জিনিস আমি এখানে রাখতে পারবো। যেমন আজকে বিকেলে যেহেতু পিঠে পুলি করব, ওই জন্য চালের গুঁড়ো বলো, গুড় বলো, টুকটাক বাসনপাতি বলো, সেগুলো ওই নিচে রাখবো। কখন দেখবো পেস্তা এসে তার মধ্যে মুখ দিয়েছে। ও যদিও মুখ দেবে না, ওর শুধু আমার সবজির ওপরেই নজর, আর বাকি কিছুতেও মুখ টুক দেয় না। আমার সবজি, ফুলকপি, কোথায় কোন ফুলের বীজটা মানে কুঁড়িটা খেতে হবে, এইসব দিকে ওর খুব ভালো নজর। বাদবাকি আর আমার রান্নাঘরের দিকে ওর অতটাও নজর টজর দেয় না। তো এদিকে দেখো এই একটা কভার ছিল, টেবিল কভার, সেটাই পেতে দিলাম। আর এটা আগেই পাতা হতো আমাদের টেবিলে, পরে আর পাতা হয়নি। তো ভাবলাম এটা যখন এই ঘরে রয়েছে তো এটাই ইউজ করে ফেলি। এইখানটা তো অত ভালো না পাতলেও হবে, তবে এটা খুব একটা খারাপ না, ভালোই। একটু ছিঁড়ে গেছে, মানে ওই লেজ লাগানো আছে, লেজগুলো ছিঁড়ে গেছে। তো ওটা ভাঁজ করে দিলাম, দিয়ে এবার এটা সুন্দর করে পেতে দিয়েছি। দেখো এক কোণায় যদি এটা রেখে দিই, তাহলে এই বাসন টাসনগুলো না আর অসুবিধা হবে না রাখতে। টুকটাক বাসন ধরো এখানে মেজে এখানেই উপর দিয়ে রাখতে পারবো, আর দেখতেও ভালো লাগবে। আর হ্যাঁ, তারপরে বর্ষাকালে উড়িয়ে নিয়ে যাওয়ার চান্স আছে টেবিল শুদ্ধ, তো তখন দেখা যাবে, তার আগে আবার ঠাকুর ঘরের মধ্যে সব ঢুকিয়ে রেখে দেবো। তো দেখো এখানে যত সমস্ত তেল মশলা, মশলার ডিব্বা সব এই যে মুছে মুছে রাখছি। আর এবার যেটা করলাম, আমি এখানে এই যে দেখতে পাচ্ছ, আগের বছর এই ঝুড়িটা কিনেছিলাম যখন এই ঘরটা প্রথম কিনে করেছিলাম। তো না, এই ঝুড়িটা আমি কিনেছিলাম কিসের জন্য বলো তো? ও আচ্ছা, এই ঝুড়িটা কিনেছিলাম আমি অনেকদিন আগে। যখন আমাদের নতুন ঘর, একতলা ঘর নতুন হয়েছিল, তখন ঠাকুর মন্দির মেকওভার করেছিলাম। তো তখন এটা কিনেছিলাম ঠাকুরের জিনিসপত্র রাখতে। তবে এটা না একটুখানি ঢালা টাইপের, চারদিকে এবার সমস্ত জিনিস মাঝখানের দিকে রাখতে হয়, চারপাশে কিছু রাখা যাবে না, অল্প জিনিস ধরে। মানে একটার গায়ে আরেকটা গুঁতো খাবে, এরকম ব্যাপার। তো ভাবলাম যে এখন এইটা কাজে লাগিয়ে দিই এই জায়গাটা। তো কিছুদিন আগেই আরকি এনেছিলাম রান্নাঘরে, আগের বছর এনেছিলাম। তো এই মসলার ডিব্বাগুলো সব এটার মধ্যে রাখলাম। আর বাদবাকি জিনিসগুলো এই তোমার টেবিলটার মধ্যে রেখে দিলাম। তো চলো এবার রান্নাঘরটাকে ভালো করে মুছে নিই, তাহলে মানে ফাইনাল লুকটা তোমাদের যখন দেখাবো তখন বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে দেখতে। চেষ্টা করছি একটু গুছিয়ে নেওয়ার এই জায়গাটাতেও, কারণ আমার সংসার যেখানে আমি পাতি, সেই চারপাশে আমি সুন্দর করে পরিষ্কার করে নিতেই ভালোবাসি, তোমরা প্রত্যেকেই জানো। আমি কাজ পাগল একটা মানুষ, যেখানে হাত দিই সেই জায়গা সব গুছানো গাছানো থাকবে, তবে গিয়ে আমার শান্তি হবে। কারণ আমি মনে করি যে কাজের মধ্যে থাকলে না একটা মানুষ সবচেয়ে সুস্থ থাকে, বিশেষ করে তার মানে মনের দিক থেকে সব থেকে সুস্থ লাগে, মানে থাকে। আর আমাদের শরীর যতই খারাপ হোক না কেন, আমাদের মন যদি ভালো থাকে না, তাহলে তুমি 90% সুস্থ। বাকি 10% শরীর তোমাকে কষ্ট দেবে, কাঁদাবে, সেটা তো স্বাভাবিক, শরীর থাকলে খারাপ হবেই। কিন্তু মন ভালো থাকলে তোমার জীবনে সমস্ত কিছু ঠিক থাকবে। তো এদিকে দেখো এই ঘরটার সামনেটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবার ওইদিকে নোংরাগুলো সব একদম ঝাড় দিয়ে দেখছি কিছু কিছু পাতা পড়েছে ছাদের মধ্যে। তো সেই পাতাগুলো সরিয়ে একদম ওই কোণার দিকে রেখে আসবো। ওই পাতাগুলো না আবার পচে সেই গাছের সারেই দেওয়া হয়, মানে গাছেই দেওয়া যায়। তো ওই জন্য পাতা ফেলে আর লাভ নেই, একটা বস্তা আছে, সেই বস্তা করা আছে, তার মধ্যেই রেখে দেওয়া হয়। আর আমাদের বাড়ির যত মানে নোংরা বলতে কি, প্লাস্টিক তো পুড়িয়ে দেওয়া হয়। আর বাদবাকি যা প্রতিদিন ওই নোংরার যারা আছে নোংরা নিতে আসে, ডাস্টবিনের জিনিসপত্র, তো তারা প্রতিদিন এসে হর্ন বাজায়, কিন্তু আমরা এখন একদিনও দিই না, মানে আগে দিতাম এখন দিই না। মানে বাড়ির যত সবজির খোসা থেকে শুরু করে ফলের খোসা যাই হোক না কেন, সব আমাদের একদম জমা শুরু হয়। ওগুলো পচিয়েই কিন্তু গাছের সার হিসাবে ব্যবহার করা হয়, চায়ের পাতা থেকে সব আর কি। চায়ের পাতা তো খুবই ভালো গাছের জন্য। শুধু প্লাস্টিক গুলো পুড়িয়ে দেওয়া হয়, এই উনুনেই পুড়ে যায়।
আর এক্সট্রা যে সবজির খোসা যেগুলো আর কি পচে যায় সেগুলো গাছের জন্য সার হিসাবে রেখে দেওয়া হয়। তো এবারে যে উনুনটা লেপে নিচ্ছি, উনুনটা লেপে ঘরটা মুছলে আশা করি দেখতে ভালো লাগবে। যদি চালটা থাকতো আরো বেশি ভালো লাগতো, কিন্তু কি করা যাবে বলো, সেটা তো হয়নি। তবে যেটুকুনি আছে সেটুকুনির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিতে তো ক্ষতি নেই, তো সেটাই চেষ্টা করছি করার। রান্না তো আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু যেহেতু এই কাজগুলো একটু সারছিলাম তাই আজকে রান্নাঘরে অনেকটা আমার লেট হয়ে গেছে। তো আমি নিচে গিয়ে বললাম যে তাড়াতাড়ি করে তোরা খাওয়া শুরু কর, আমি স্নানটা করেই বেরিয়ে চলে আসবো। আর মা দেখতে এসেছে যে আমি রান্নাঘরে কি করছি আর কি, এতক্ষণ কেন লাগছে। তবে হ্যাঁ, এদিকের কাজ তো হয়েই গেছে, রান্না তো কখন হয়ে গেছে, আমি রান্না অনেক আগে দিয়ে এসেছি যেহেতু পুজো দেবে ওই জন্য। তো ওদেরকে বললাম তোরে খেতে বসে পড়। আর এই দেখো সামনেটাই ফুল গাছগুলো সরিয়ে রাখা হয়েছে, লাইন দিয়ে সাজানো হয়নি যেহেতু এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে ওই জন্য। বাসনগুলো এখানটায় রেখে দিলাম সমস্ত, আর এই মশলার র্যাকটা এই জায়গাটায় রেখেছি। আর উনুনটা লেপে মুছে নিয়েছি, কড়াইতে মাটি মাখিয়ে নিয়েছি। না, উনুনটা আজকে লেপিনি যেহেতু বিকেলে পিঠে করবো, উনুনটা ওই জন্য না। উনুনটা লেপেছিলাম কি? হ্যাঁ লেপেছিলাম তো, উনুন শুকিয়ে গেছে। উনুন শুকিয়ে গেছে, যাই হোক ওই জন্য দেখে আমি মনে হচ্ছে উনুন লেপিনি। আর ছাদের এই কোনাটায় একটা গাছ রেখেছি চন্দ্রমল্লিকা, আর এই যে কাকিদের ছাদটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর ওই বাড়ির ছাদে একটা কালো বিড়াল, ও মাঝে মাঝে আমাদের মাঝে মাঝে কি প্রতিদিন আমাদের বাড়ির সামনে আসে। আর মাঝে মাঝে তো আমাদের ঘরেও ঢুকে যায় জানো না। আগের দিন সেই সিঁড়ির মধ্যে বসে রয়েছে, আমি নামতে গেছি, আমি দেখে না চিৎকার করে উঠছিলাম। আমি বলছি কি কিরে তুই এখানে যে বসে থাকিস, যদি রাত্রেবেলা এইভাবে বসে থাকিস আমি তো হার্ট অ্যাটাক করে যাবো শেষ। তো সবাই শুনে হাসছে, বলছে ও তো এখানেই মাঝে মাঝে বসে থাকে, খাওয়া দাওয়া করে আবার চলে যায়। ওই পাশের ওই যে বাড়িটা দেখলে ওই বাড়িতেই থাকে নাকি ও। তো আমাদের এইসব বাড়ি দিয়ে ঘোরাফেরা করে। আর সন্ধ্যাবেলা আবার এই ছাদে আসলাম, মা আর আমি মিলে নারকেলটা কুড়িয়ে নিলাম। 3খানা নারকেল, 3.5খানা, মানে একটা নারকেল সকালে মা ওই যে পিঠে বানিয়েছিল অর্ধেকটা দিয়ে, আর অর্ধেকটা ছিল। তো সেই অর্ধেকটা মা কুড়িয়েছে আর বাকি 3খানা আমি কুড়িয়েছি। মাকে বললাম তুমি ওঠো, কোমরে ব্যথা করবে, বসতে পারছো না। তো তারপরে আমি কুড়ালাম। আর এদিকে দেখো আমি যে মা এই ডোটা তৈরি করে দিয়েছে, আর আমি কিন্তু এই নারকেলের সেটা ছেই বলে তো কি বলে, পুরটা বানালাম আর কি, মা ছেই বলে ওই জন্য আমি বলে ফেললাম। তো এটা বানিয়ে নিলাম। আর তারপরে যে বেলে কেটে দিচ্ছি, আর মা এখানে বসে বসে বানিয়ে দিচ্ছে। আর তারপরে কিন্তু আমি দুধের মধ্যে ফুটিয়ে নেব। আর কিছু সেদ্ধ হবে, সিদ্ধ হওয়ার কোনো কথা ছিল না, তবে লাস্টে সিদ্ধ পুলিটাই খুব ভালো খেয়েছি। আমি মনে মনে ভাবছিলাম যে একটু সিদ্ধ পুলি হলে সবচেয়ে ভালো খেতাম। তো আমার কথা মতো সেটাই হয়ে গেছে। যেহেতু পুলি পিঠা এতটা বেশি হয়ে গেছিল, আর কড়াই হয়ে গেছিল ছোট, যে কারণে না সমস্তটা দুধের মধ্যে ভেজাতে পারিনি, পড়ে যাচ্ছিল উল্টে। আর তারপরে তো মাঝখানে একটা কাণ্ড ঘটেছিল, সেটা তোমাদের বলতেই ভুলে গেছি। মাঝখানে ওই যে জাল কমাও বা জাল বেশি দেওয়া, এরকম একটা কি মা বলছিল, বলতে বলতে না কড়াই তুলে ধরেছে। আর কতটা দুধ পুরো কড়াই শুদ্ধ, মানে আরেকটু হলে সব পুরো আমার গায়ের মধ্যেই পড়তো। তো মা কোনো রকমে আর কি কড়াইটা, জাল হয়তো বেশি হয়ে গেছিল। তো কড়াইটা এমন ভাবে তুলেছে না, সেই পুরো খানিকটা দুধ পড়ে একদম পুরো কাঠের উনুন পুরো নিভে গেছে। তো আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি, দৌড়ে সরে গেছি। তারপরে আমি মাকে বললাম তুমি
এখানে রাখো, আমি আস্তে আস্তে জাল দিচ্ছি, কিচ্ছু হবে না, চিন্তা করো না। ভয় পেয়ে যাচ্ছিল, এত কড়াইতে ধরছিল না তো, যদি ভেঙে যায়, যদি কিছু হয়ে যায়, ওই জন্য এত কষ্ট করে করা। তো দেখো ফাইনালি এখানে কিন্তু পিঠে রেডি হয়ে গেছে, আর বাকিগুলো এবার ঘরে গিয়ে করব ভাপাটা, তারপরে সবাইকে ভাগ করে দিয়ে আসবো, মানে ননদদের, যাদের, সবাইকে। তো চলো আজকের মতো টাটা।